ইতিহাসের দিকে তাকিয়ে কল্পনা করুন, একজন বৃদ্ধ নবী, বয়স ৯০ বছরেরও বেশি, স্ত্রী বন্ধ্যা, নিজের শরীরও দুর্বল, কিন্তু তবুও আল্লাহর কাছে সন্তান চান। শুধু সন্তান নয়, তিনি এমন এক উত্তরসূরি আশা করেন যে দিনের পতাকা বহন করবে। আবার এই একই নবী যখন শত্রুদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে একটি গাছের কাছে আশ্রয় প্রার্থনা করেন, তখন আল্লাহর কুদরতে গাছটি দুইভাগ হয়ে যায় এবং তিনি গাছের ভেতরে ঢুকে যান। তারপর তার পরিণতি কি হয়েছিল? প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার ইতিহাসের কথা চ্যানেলের আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন সেই নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে, যিনি বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন, যার শরীর গাছের ভেতরে দ্বিখণ্ডিত হয়েছিল, কিন্তু তার জীবন ছিল ঈমান, সবর এবং আল্লাহর প্রতি অগাধ ভরসার এক অসাধারণ দলিল। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী এবং বাইতুল মুকাদ্দাসের প্রধান পুরোহিত বা ইমাম। কোনো ঐতিহাসিকদের মতে তিনি হজরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন। আবার কোনো ঐতিহাসিকদের মতে তিনি হজরত দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। কোরআন ও সহিহ হাদিসে হজরত জাকারিয়া আলাইহিস সালাম এর জন্ম ও মৃত্যু সালের কোনো উল্লেখ নেই, তবে ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী তিনি ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম এর জন্মের ঠিক পূর্ববর্তী যুগে, এবং তার পুত্র ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম এর সমসাময়িক। ঐতিহাসিকভাবে এটি ছিল রোমান শাসনামল, বিশেষ করে হেরোদ দি গ্রেট এর শাসনকালের সময়, অর্থাৎ খ্রিস্টপূর্ব ১০০ সাল থেকে খ্রিস্টাব্দ ৩০ সালের মধ্যে। হজরত জাকারিয়া আলাইহিস সালাম এর স্ত্রীর নাম ছিল ইয়াশা, যিনি ছিলেন বিবি মরিয়ম সিদ্দিকার মায়ের বোন, অর্থাৎ বিবি মরিয়ম সিদ্দিকার খালা। এই কারণে বিবি মরিয়ম সিদ্দিকা তার তত্ত্বাবধানে ছিলেন। যখন বিবি মরিয়ম সিদ্দিকার মা হান্না বিনতে ফাকুদ তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করেন, তখন বিবি মরিয়মের অভিভাবকত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। কুরআনুল কারিমের সূরা আলে ইমরানের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং জাকারিয়া তার অভিভাবকত্ব গ্রহণ করলেন। বিবি মরিয়ম সিদ্দিকার অভিভাবকত্বের জন্য কলম দিয়ে লটারি করা হয়েছিল। হজরত জাকারিয়া আলাইহিস সালাম সেই লটারিতে বিজয়ী হয়ে বিবি মরিয়ম সিদ্দিকার অভিভাবকত্ব গ্রহণ করেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিন মরিয়মের কক্ষে যেতেন তার খোঁজ খবর নেবার জন্য। তিনি অবাক হয়ে দেখতেন সেখানে মৌসুমের বাইরেও তাজা ফলমূল রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, তোমার কাছে এসব খাবার কোথা থেকে আসে? সে বলল, এটা আল্লাহর কাছ থেকে আসে। সূরা আলে ইমরান আয়াত ৩৭। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিস সালামের মনে আল্লাহর অসীম কুদরতি শক্তির বিষয়ে গভীর উপলব্ধি হল। তিনি বুঝলেন, যিনি মৌসুমের বাইরে ফল দিতে পারেন, তিনি বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। মরিয়মের ঘরে বিস্ময়কর ফল দেখে হজরত জাকারিয়া আলাইহিস সালাম একান্তে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমাকে তোমার কাছ থেকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সূরা আলে ইমরান আয়াত ৩৮। সূরা মারিয়ামে এই দোয়ার আরও বিস্তারিত বর্ণনা এসেছে। বৃদ্ধ নবী একাকী আল্লাহকে ডাকলেন, আমি আমার পরিবারের লোকদের আমার পরে দিন বিনষ্ট করার ভয় করি, আর আমার স্ত্রী বন্ধ্যা। তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরসূরি দাও, যে আমার এবং ইয়াকুব পরিবারের ওয়ারিশ হবে। হে আমার রব, তাকে তোমার সন্তুষ্ট ভাজন করো। সূরা মারিয়াম আয়াত ৫ ও ৬। দোয়া কবুল হল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। এই নামে আমি আগে কাউকে নাম রাখিনি। সূরা মারিয়াম আয়াত ৭। হজরত জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত হলেন। তিনি বললেন, হে আমার রব, আমার পুত্র কিভাবে হবে, যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছি? সূরা মারিয়াম আয়াত ৮। আল্লাহ জবাব দিলেন, এটাই হবে। তোমার রব বলেছেন, এটা আমার কাছে সহজ। আমি তো তোমাকে আগে সৃষ্টি করেছিলাম, যখন তুমি কিছুই ছিলে না।
সূরা মারিয়াম আয়াত 9। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দাও। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হবে যে তুমি সুস্থ থেকেও 3 রাত মানুষের সাথে কথা বলতে পারবে না। সূরা মারিয়াম আয়াত 10। হযরত জাকারিয়া আলাইহিস সালামের আনুমানিক 90 থেকে 96 বছর বয়সে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলেন, তাকে সহানুভূতি ও পবিত্রতা দান করেছিলেন, তিনি পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। সূরা মারিয়ম আয়াত 12, 13 ও 14। কিন্তু বনি ইসরায়েল নবীদের হত্যা করত। ইয়াহিয়া আলাইহিস সালামকেও তারা হত্যা করে। ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের বয়স যখন আনুমানিক 30 থেকে 36 বছর, তখন তাকে ফিলিস্তিনের তৎকালীন শাসক হেরোদ আন্তিপাস বর্তমান জর্ডানের মাকাউস দুর্গে ষড়যন্ত্রমূলকভাবে মাথা কেটে শহীদ করে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন একই সাথে নবী ও শহীদ। খ্রিস্টীয় ঐতিহ্যে তিনি জন দি ব্যাপটিস্ট নামে পরিচিত। সেই সময় ওই সমাজে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি। ধর্মীয় নেতারা বিকৃত করেছিল তাওরাতের শিক্ষা। মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত নম্র ও আল্লাহভীরু। তিনি মানুষকে তওবা ও আল্লাহভীতির দিকে আহ্বান করতেন। কিন্তু বনি ইসরায়েলের স্বভাব ছিল নবীদের হত্যা করা। ইয়াহিয়া আলাইহিস সালামের শাহাদতের কিছুকাল পরেই হেরোদ আন্তিপাসের নির্দেশে বনি ইসরায়েলের কিছু দুষ্ট লোক হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। তারা খেয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পথিমধ্যে আল্লাহর সাহায্য না চেয়ে একটা গাছের কাছে সাহায্য প্রার্থনা করল। আল্লাহর কুদরতে গাছটি 2 ভাগ হয়ে যায়। তিনি গাছের মধ্যে ঢুকে যান, কিন্তু তার কাপড়ের কিছু অংশ বাইরে বের হয়ে থাকে। শত্রুরা গাছের মধ্যে কাপড়ের অংশ দেখতে পেয়ে তাকে শনাক্ত করে ফেলে। তারা করাত দিয়ে গাছটি কাটতে শুরু করল। ইমাম তাবারি, ইবনু কাসির এবং অন্যান্য মুফাসসিরদের বর্ণনা অনুযায়ী যখন করাত তার শরীর স্পর্শ করল, তখন তিনি একটু কাতরালেন। আল্লাহ তখন ওহী পাঠালেন, হে জাকারিয়া, যদি তুমি আর একবার কাতরাও, তাহলে তোমার নাম নবীদের তালিকা থেকে মুছে দেব। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম পূর্ণ ধৈর্য ও সংকল্পের সাথে শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ! কি অসাধারণ ছবর! করাত দিয়ে শরীর দ্বিখণ্ডিত হচ্ছে, কিন্তু নবী চুপ থাকলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত মিরাজের হাদিসে সহিহ বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া ও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পান, এবং অন্য বর্ণনায় হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথাও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বিলা তাজারনি ফারদান, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে একা অর্থাৎ নিঃসন্তান রেখো না। এটি আমাদের জন্য একটি বিশেষ শিক্ষা। একাকিত্বের সময়ে, বার্ধক্যে, কষ্টে এই দোয়া পড়া সুন্নত। এটি পবিত্র কুরআনের সূরা আল-আম্বিয়ার 89 নম্বর আয়াতের অংশ বিশেষ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর জীবন থেকে পাওয়া শিক্ষাসমূহ হল: 1. আল্লাহর উপর অবিচল আস্থা রাখা। তিনি 90 বছরেরও বেশি বয়সে বন্ধা স্ত্রীকে নিয়েও সন্তানের জন্য দোয়া করলেন। এটা নিরাশার নয়, আশার গল্প, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থারই প্রমাণ। 2. গোপনে দোয়া করাই হল রিয়ামুক্ত ইবাদতের সর্বোচ্চ রূপ। 3. পরিবারের জন্য দিনের চিন্তা। তিনি নিজের জন্য নয়, দিনের জন্য উত্তরসূরি চেয়েছিলেন। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। 4. বিপদে ছবর করা। করাত দিয়ে দ্বিখণ্ডিত হওয়ার মুহূর্তেও তিনি আল্লাহর নির্দেশ মেনে চলেছেন। এই ছবর আমাদের জন্য অনুপ্রেরণা। 5. নবীরাও মানুষ, তাদেরও পরীক্ষা হয়। আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন। এটা শাস্তি নয়, এটা সম্মান। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আমাদের শিখিয়ে গেছেন, আল্লাহর উপর ভরসা রাখুন, যতই অসম্ভব মনে হোক। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন।
বিপদে পড়েছিলেন, আল্লাহর পথে অটল ছিলেন। এটাই মুমিনের জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এ ধরনের ঐতিহাসিক বাস্তব ঘটনা সম্বলিত নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।